তো বন্ধুরা, আজকের গল্পের নাম টুনটুনি আর মোটা বিড়াল। চলো শুরু করে যাক। এক কৃষকের ঘরের পেছনের বেগুন গাছ আছে। সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি সেখানে তার বাসা বেঁধেছে। বাসার ভেতরে তিনটে ছোট্ট ছোট্ট ছানা হয়েছে। খুব ছোট্ট ছানা, তারা উড়তে পারে না, চোখও মেলতে পারে না, খালি হাঁ হাঁ করে চিঁ করে। সেই কৃষকের বাড়িতে ছিল মোটা কেঁদো একটা বিড়াল। বিড়ালটা ছিল খুবই দুষ্টু। সে খালি ভাবে টুনটুনির ছানা খাবো। একদিন সে বেগুন গাছের তলায় এসে বলল, কি করছিস রে টুনটুনি? টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে এসে বলল, সেলাম মহারানী। তাতে বিড়ালিনী ভারী খুশি হয়ে চলে গেল। এমনি সে রোজ আসে আর রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে, আর সে খুশি হয়ে চলে যায়। এখন টুনটুনির ছানাগুলো বড় হয়েছে, তাদের সুন্দর পাখা হয়েছে, তারা আর চোখ বুজে থাকে না। তা দেখে টুনটুনি তাদের বলল, বাবারা, তোরা উঠতে পারবি? ছানারা বলল, হ্যাঁ মা, পারবো। টুনটুনি বললে, তবে দেখ তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না। ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে বসলো। তা দেখে টুনটুনি হেসে বলল, এখন বজ্জাত বিড়াল আসুক দেখি, এমন মজা দেখাবো যে সারা জীবনের শিক্ষা করে দেবো। এর খানিক বাদে বিড়াল এসে বলল, কি করছিস রে টুনটুনি? তখন টুনটুনি পা উঁচিয়ে তাকে লাথি দেখিয়ে বলল, দূর হ লক্ষ্মীর ছাড়ি, পাজি বদমাইশ হতচ্ছাড়ি বিড়াল। এ কথা বলে সে ফুরুত করে উড়ে পালালো। পাজি বিড়ালটা তখন দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠতে গেল, কিন্তু না পারলো টুনটুনিকে ধরতে, না পারলো ছানাদের খেতে। শুধু শুধু বেগুন কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরে গেল। তো এই ছিল গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।